প্রত্যেকে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল এসএসসি ফোর্থ RSLT নন টিচিং স্টাফ, যেখানে তোমাদের 2025-এর বিজ্ঞপ্তি নোটিফিকেশন তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। ক্লার্ক এবং গ্রুপ ডি স্টাফের ভ্যাকান্সি কিন্তু পাবলিশ করছে 2025-এর বিজ্ঞপ্তি। এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমরা কোন কোন পোস্টে ফর্ম ফিল আপ করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ ক্লার্কের শূন্যপদ কত রয়েছে এবং গ্রুপ ডি স্টাফের শূন্যপদ কত রয়েছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ আবেদন করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা, এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে। অ্যাডমিট কার্ড তোমাদের কবে আসবে, এই যে অ্যাডমিট কার্ড, এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তো এই অ্যাডমিট কার্ডের ডেট তোমাদের প্রকাশিত করেনি, তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে, নাহলে অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত ভিজিট কিন্তু করতে হবে। ক্লার্ক এবং গ্রুপ ডির এখানে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা পড়ছে সম্পূর্ণ কিছু আলোচনা করছি। এখানে তোমরা অনলাইন আবেদনের ডেট তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এখানে অনলাইন যেটা অ্যাপ্লিকেশন তোমরা দেখতে পাচ্ছ 16 জুন 2025 থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যেন ক্লোজিং ডেট 14 জুলাই 2025। এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। জয়েন বন্ধুরা, তোমরা কিছু তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি, তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তোমাদের ওয়েস্ট বেঙ্গল এসএসসি ফোর্থ RSLT নন টিচিং তোমরা দেখতে পাচ্ছ স্টাফের যেটা ভ্যাকান্সি 2025-এর বিজ্ঞপ্তি। এখানে নোটিফিকেশন তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ক্লার্ক এবং গ্রুপ ডি স্টাফের বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে, মেল এবং ফিমেল উভয়। রাজ্যের 23 জেলাতে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে যারা 8 এবং মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে কিন্তু যোগ্য। আমি এই ভিডিওতে নোটিফিকেশন টোটাল সহ আলোচনা করছি, ফুল ডিটেলসে ভিডিওটি সম্পূর্ণ দেখো। দেখার পর যারা যোগ্য হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো। তোমাদের এক্সাম সেন্টার কোথায় রয়েছে এবং তোমাদের সি যারা পোস্টে ফর্ম ফিল আপ করবে তাদের কত নম্বরের পরীক্ষা দিতে হবে, যারা গ্রুপ ডিতে ফর্ম ফিল আপ করবে তারা কত নম্বরের পরীক্ষা দেবে। তো আমি A to Z বিষয়ে কিন্তু আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ কিন্তু দেখবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা হলো ক্লার্ক এবং গ্রুপ ডি যেটা স্টাফের ভ্যাকান্সি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। যেটা শূন্যপদ রয়েছে 8,477টি শূন্যপদ। এই শূন্যপদে তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে। তোমাদের ক্লার্কের ভ্যাকান্সি থাকবে এবং গ্রুপ ডি, এখানে ক্লার্ক মানে হচ্ছে গ্রুপ সি পদ। প্রত্যেকে ক্লিয়ার করে বুঝতে পারছি, ছেলে ও মেয়ে উভয় কিন্তু যোগ্য ফর্ম ফিল আপ করার জন্য। এখানে যোগ্যতা 8 পাস এবং মাধ্যমিক পাস যারা করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে কোনো রকম পার্সেন্টেজ কিন্তু লাগছে না। আর এখানে আবেদনের তারিখ কবে সেটাও আমি এই ভিডিওতে আলোচনা করছি। অ্যাসিস্ট্যান্ট টিচার পদে ফর্ম ফিল আপ চলছে 9, 10, 11, 12। তোমাদের অনলাইন আবেদনের ডেট আমি প্রথমে দেখিয়েছি, আমি আলোচনা কিন্তু করে দেবো। যারা গ্রুপ সি এবং গ্রুপ ডিতে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা পড়ছে সেখানে দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ফিস এক্সামিনেশন। এখানে পোস্টের নাম তোমরা দেখতে পাচ্ছ, এখানে জেনারেল ওবিসি ক্যান্ডিডেট, SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট। যেটা ক্লার্কের পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে জেনারেল ওবিসি 140 টাকা দিবে, আর যারা SC ST এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থী তাদের ক্ষেত্রে 70 টাকা। এবং গ্রুপ ডির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ ডি স্টাফ জেনারেল ওবিসি হয়ে থাকলে 120 টাকা, আর তোমরা SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থী হলে তোমাদের 60 টাকা, আর তোমাদের ব্যাঙ্কিং চার্জ তোমাদের 5 টাকা কিন্তু কাটবে। এখানে ক্লার্ক এবং গ্রুপ ডি তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে। ক্লার্কের ক্ষেত্রে আমরা বলছি, তো এটা সিলেকশন প্রসেস কী সেটা দেখে নাও। এখানে প্রথমত একটা রিটেন এক্সাম দিতে হবে, যারা রিটেন এক্সামে পাস করবে তারা কিন্তু ইন্টারভিউতে ডাক পাবে পার্সোনালি টেস্ট। পার্সোনালি টেস্টে যদি তুমি কোয়ালিফাই করতে পারো তাহলে তোমাদের চাকরি কিন্তু হয়ে যাবে। তো রিটেন এক্সাম তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখানে 60 নম্বর একটা রিটেন এক্সাম দিতে হবে যারা গ্রুপ সি পদে ফর্ম ফিল আপ করবে। গ্রুপ সি পদে যারা ফর্ম ফিল আপ করবে 60 নম্বর একটা পরীক্ষা দিতে হবে। এটা কিন্তু উল্লেখ করেছে কোয়ালিফিকেশন ইন্স্যুরেন্স পার্সোনাল কোয়ালিফিকেশন, এখানে তোমাদের 10 মার্ক কিন্তু দেওয়া হবে। পার্সোনালি টেস্ট রিটেন টাইপিং অ্যান্ড কম্পিউটার পার্সোনালি টেস্ট তোমরা দেখতে পাচ্ছ 5 নাম্বার হবে, অর্থাৎ 5 নম্বরে তোমাদের পার্সোনালি টেস্ট হবে। এবং যেটা তোমাদের কম্পিউটার পার্সোনালি টেস্ট সেটা 25 নম্বর, অর্থাৎ এখানে 30 নম্বরে তোমাদের পার্সোনালি টেস্ট কিন্তু দিতে হবে। তো টোটাল তোমাদের 60 নম্বরে কিন্তু পরীক্ষা হচ্ছে। সিলেবাস কী রয়েছে সেই সিলেবাসটা আমরা আলোচনা করছি। যারা গ্রুপ ডি পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমরা দেখে নাও তোমাদের টোটাল কিন্তু 45 নম্বর একটা কিন্তু পরীক্ষা দিতে হবে। গ্রুপ ডির ক্ষেত্রে টোটাল তোমাদের 45 নম্বরের পরীক্ষা দিতে হবে। আর পার্সোনালি টেস্ট অর্থাৎ দেখতে পাচ্ছ 5 মার্কস। পার্সোনালি টেস্ট হচ্ছে তোমাদের 5 মার্কস। এখানে তো একটি ইনফরমেশন তোমাদের দেওয়া কিন্তু রয়েছে। এখানে যদি তোমাদের ফর্ম ফিল আপ করার সময় কোনো ভুল বা হয়ে থাকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ দার্জিলিংয়ের এখানে তোমাদের টোল ফ্রি নাম্বার, এগুলো নাম্বার তোমাদের কল করে তোমরা কিন্তু প্রত্যেকের সমাধান কিন্তু করতে পারবে। এগুলো প্রত্যেকটা লিস্ট তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, তোমাদের উল্লেখ কিন্তু করা রয়েছে। এখানে আমি তোমাদের ডিটেলে কিন্তু বুঝিয়ে দিচ্ছি। তোমাদের নোটিফিকেশন আমি তোমাদের প্রথমে দেখালাম, এখানে বয়স সীমা ধরা হবে। তোমরা দেখতে পাচ্ছ বয়স সীমা 01/01/2025 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। তোমাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে হতে হবে, তবে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। যারা SC ST প্রার্থী 18 থেকে 45, ওবিসি হতে গেলে 18 থেকে তোমাদের 43, আর যারা PWD প্রার্থী তারা 10 বছরের কোনো ছাড় পাচ্ছ। PWD প্রার্থী তোমরা 10 বছরের ছাড় পাচ্ছ। লেভেল 6-এর স্যালারি দেখতে পাচ্ছ, লেভেল 6-এর স্যালারি তোমাদের 22,700 থেকে স্টার্ট, 56,900 টাকা দিয়ে তোমরা কিন্তু প্রত্যেকে স্যালারি পাচ্ছ। সিলেকশন প্রসেস কী রয়েছে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। সিলেকশন প্রসেস এখানে প্রথমত রিটেন এক্সাম হবে, তারপর হবে তোমাদের ইন্টারভিউ, তারপর হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন। এই 3টা প্রসেসে রিক্রুটমেন্ট করাবে। তো রিটেন এক্সাম এটা গ্রুপ ডির সিলেবাস, এটা হলো গ্রুপ ডির সিলেবাস। টোটাল তোমাদের কোশ্চেন থাকবে 45টা, আর ফুল মার্কস তোমাদের 50 দেখতে পাচ্ছ।
পার্সোনালি টেস্ট অর্থাৎ তোমাদের 5 মার্ক কোন থাকবে। তো এক্সাম টাইম তোমরা দেখতে পাচ্ছ 1 ঘন্টা, তোমরা 1 ঘন্টা কিন্তু প্রত্যেকে সময় পাচ্ছ, মানে 60 মিনিট। এখানে জেনারেল নলেজ থাকবে 15টা কোশ্চেন 15 নাম্বার। এখানে থাকছে ম্যাথামেটিক্স অর্থাৎ পাটিগণিত থাকবে তোমাদের 15টা কোশ্চেন 15 নাম্বার। 8 স্ট্যান্ডার্ডের প্রশ্নপত্র কিন্তু থাকবে। তো এখানে দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের থাকবে 15, টোটাল তোমাদের 45, আর পার্সোনালি টেস্ট তোমাদের 5। এর মাধ্যমে তোমার সিলেকশন কিন্তু কমপ্লিট করাবে। রিটেন এক্সাম গ্রুপ সির সিলেবাস যারা ক্লার্কে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে দেখানো টোটাল তোমাদের কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ 60টা কোশ্চেন থাকবে, ফুল মার্কস তোমাদের 60। তোমরা দেখতে পাচ্ছ এক্সাম টাইম 1 ঘন্টা, তোমরা প্রত্যেকে সময় পাচ্ছ, 1 ঘন্টা তোমরা প্রত্যেকে সময় পাবে। জেনারেল নলেজ থেকে থাকবে তোমাদের 15টা কোশ্চেন 15 নাম্বার। জেনারেল ইংলিশ থেকে থাকবে তোমাদের 15টা কোশ্চেন 15 নাম্বার। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15টা কোশ্চেন 15 নাম্বার। ম্যাথামেটিক্স অর্থাৎ পাটিগণিত থেকে থাকবে তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ পাটিগণিত থাকবে 15টা কোশ্চেন 15 নাম্বার। টোটাল তোমাদের 60টা কোশ্চেন 60 নাম্বারের পরীক্ষা দিতে হবে। যারা এখানে 30% নাম্বার পাবে তারা কিন্তু এখানে পাস কিন্তু করে যাবে। আমি অফিসিয়াল যেটা আপডেট সেটা আমি তোমাদের প্রত্যেকের সাথে শেয়ার করলাম। এটার আবেদন প্রক্রিয়া খুব দ্রুত শুরু হয়ে যাবে। এখানে বলে রাখি, তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট টিচার পদে ফর্ম ফিল আপ চলছে। যারা এখনও ফর্ম ফিল আপ করোনি, তোমাদের স্বপ্ন রয়েছে তুমি হাই স্কুলে চাকরি করবে অ্যাসিস্ট্যান্ট টিচার পদের ক্ষেত্রে, তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো। আর 9, 10 এবং 11, 12 ফর্ম ফিল আপ তোমাদের চলছে। হায়ার সেকেন্ডারি মানে উচ্চ বিদ্যালয়ে তোমরা জব পোস্টিং পাবে। অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের বাড়ির কাছে তোমরা জব পোস্টিং পাবে। তোমাদের স্কুলের নাম রয়েছে সে হাই স্কুল, সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছ সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন। তোমাদের প্রত্যেকেই ওপেনিং ডেট 16 জুন 2025, অর্থাৎ তোমাদের 16/6/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। যেখানে ক্লোজিং ডেট 14 জুলাই 2025। এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে। অনলাইনের মাধ্যমে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। ফর্ম ফিল আপ করতে হলে কোন অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে সেটা আমরা তোমাদের দেখে দেবো। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পেয়ে যাবে। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, এখানে তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে থেকে তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে সে আমি দেখে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, এই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করবে। ভিডিও নিচে তোমরা লিঙ্ক পাচ্ছ, সেই লিঙ্কে যখন ক্লিক করবে তোমরা দেখতে পাচ্ছ ওল্ড ওয়েবসাইট। এই ওল্ড ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও, এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। আর এখানে তোমাদের ফরগেট পাসওয়ার্ড। তো এখানে তুমি প্রথমত তোমাদের আইডি ক্রিয়েট করতে হবে। তো আইডি ক্রিয়েট করার জন্য এই অপশানে তোমাদের প্রথমত ক্লিক করতে হবে আইডি ক্রিয়েট করার জন্য। তারপর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লাই নাও, এই অপশানে ক্লিক করবে, তোমাদের অনলাইনে পেজ কিন্তু খুলে যাবে। তো এখানে তোমরা দেখে নাও, তোমরা দেখতে পাচ্ছ এটা হলো নোটিফিকেশন। এই নোটিফিকেশনটা যখন তুমি এখানে ক্লিক করবে তোমাদের নোটিফিকেশন তোমাদের ডাউনলোড কিন্তু হয়ে যাবে। তো তোমরা প্রত্যেকে ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ, সেখানে তোমরা প্রত্যেকে কিন্তু ক্লিক করবে। তুমি ক্লিক করবে তোমাদের দেখতে পাচ্ছ তোমার OTR অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেট। এখানে তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে এইভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবে। এখানে তোমাদের প্রসেসটা আমি দেখে দিলাম। গ্রুপ সি গ্রুপ ডি সেম প্রসেসে ফর্ম ফিল আপ কিন্তু হবে। তো এখানে চুজ করার জন্য তোমরা প্রত্যেকে দেখতে পাবে এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি এখানে উল্লেখ কিন্তু করা থাকবে। খুব দ্রুত নোটিফিকেশন আসছে আর খুব দ্রুত তোমাদের অনলাইনে যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেখানে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে। তো অতি অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করে রাখবে। আসলে প্রত্যেকে ক্লিয়ার করে বুঝাতে পারছি। খুব দ্রুত কিছুদিনের মধ্যেই তোমরা প্রত্যেকে নোটিফিকেশন দেখতে পেয়ে যাবে। খুব দ্রুত তোমাদের অনলাইনে যেটা পেজ সেটাও কিন্তু খুলে যাবে, প্রত্যেকে তোমরা ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। তো হাতে আর কোনো বেশি দিন সময় নেই, তোমরা জোরদারভাবে প্রিপারেশন কিন্তু স্টার্ট কিন্তু করে দাও। আর এই অফিসিয়াল যেটা PDF সেটা তোমরা যদি নিতে চাও টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও নিচে পাচ্ছ, সেখানে যুক্ত যাও, প্রত্যেকে তোমরা পেয়ে যাবে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।